এই জন্য আমরা একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছি। আসলে আয়োজনটা তো না, এটা আমাদের বলতে পারেন মিলন। এই 22 বছরের পথ চলায় আমাদের ঘাত প্রতিঘাত, সংঘাত এবং বিভিন্ন সংকট এসব পেরিয়ে চলাইটাই পার করে আমরা এখানে আজকে অবস্থান করতে পেরেছি। দৈনিক স্বাধীন সংবাদ আসলে এখন যখন স্বাধীন সংবাদটা নিয়ে কোনো জায়গায় দাঁড়ানো হয় তখন একটা কথাই বলা হয়, স্বাধীন সংবাদ মানে স্বাধীন মত প্রকাশের একমাত্র মাধ্যম, যে স্বাধীন সংবাদটাই প্রচার করে থাকে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এই স্বাধীন সংবাদকে সহযোগিতা করেছেন বলে আজকে স্বাধীন সংবাদ এখানে এসে দাঁড়াতে পেরেছে। স্বাধীন সংবাদে কিছু গল্প না বললে আসলে আমরা অনেক ভুলে যাই। স্বাধীন সংবাদ শুধু সংবাদটা নিয়ে বসে থাকে না, স্বাধীন সংবাদ মানবতার কাজে নিয়োজিত থাকে এবং দুস্থ সংবাদ কর্মীদের কল্যাণে কাজ করে। এখানে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি, পাশাপাশি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা এবং ট্রাস্ট। মানে স্বাধীন সংবাদ শুধু স্বাধীন সংবাদে সীমাবদ্ধ ছিল না, এটা সমাজে বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের কথা বলার জন্যই এর প্রতিষ্ঠা শুরু হয়। তাই আসলে এখানে লোকজন কম, আমি শুধু স্মৃতিচারণে করে গেলাম। আর এখানে অনেক বক্তা আছে, তারা বলবেন, তাদের কথা আপনারা শুনবেন এবং স্বাধীন সংবাদ এর শুভ জন্মদিনে সবার কাছে শুভ ধরনের প্রত্যাশা করি স্বাধীন সংবাদ এগিয়ে যান এবং গণমানুষের মুখপাত্র হয়ে এটি বাংলাদেশে তার আপন হইবে উদ্ভাসিত। এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য 29শে নভেম্বর 2025 অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় দৈনিক স্বাধীন সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং বিভিন্ন জাতীয় দৈনিকের সিনিয়র সাংবাদিকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আনোয়ার হোসেন আকাশ, সম্পাদক দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকা। আশা করব আগামী বছর দৈনিক স্বাধীন সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী একটি বড় অডিটোরিয়ামে আরো সারাদিন করব। এবারে ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু সামনে নির্বাচন, আপনারা জানেন যে এখন এলাকার যে নেতাকর্মীরা আছেন তারা নিজ নিজ এলাকায় প্রচারণায় ব্যস্ত রয়েছেন, যার কারণে আমরা সারাদিন করিনি। আমরা আগামী বছর ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠানটিকে আরো ব্যাপক করব। আর সাধারণত কয়েকটি জেলায় আমরা স্বাধীন সংবাদের এই 22তম বছরটি করব, আমার সাথে কথা হয়েছে এবং সেক্ষেত্রে আমরা কয়েকটি জেলায় আমাদের অনুষ্ঠান করব এবং আমরা আমাদের হ্যাপি স্টোকে বলেছেন যে আমরা নারায়ণগঞ্জ জেলায় এই স্বাধীন সংবাদের 22তম বছর উপলক্ষে একটি প্রোগ্রাম করব। আরো কয়েকটি জেলায় করবো হয়তো। কুমিল্লায় আমাদের আনজার সাহা ভাই মাজারুল ইসলাম তো ভাই, শরীফ ভাই আহার ভাইদের সহযোগিতায় যদি হয় তাহলে আমরা কুমিল্লায় একটি অনুষ্ঠান করবো। তো আসলে আপনারা জানেন যে এই দৈনিক স্বাধীন সংবাদ মূলত একটি সাংবাদিকের পত্রিকা, ব্যাপার এবং ব্যাপক টাকার প্রয়োজন। তো আমি মনে করি যে আমার কাছে টাকা পয়সা নেই, কিন্তু আমার যে কর্মীরা আছেন প্রত্যেকে এই পত্রিকা প্রকাশ করার জন্য সহযোগিতা করছেন বিধায় আমি করতে পেরেছি। তো আমি সবাইকে বলি যে আমাদের যে প্রতিনিধি যারা আছেন তারা নিজ নিজ এলাকায় কিন্তু তারাই মালিক। তো আমি এই সকল মালিকদের ঐক্য প্রচেষ্টায় আমরা স্বাধীন সংবাদ পত্রিকাকে আরো ব্যাপক আকারে সারা বাংলাদেশে প্রকাশ করার ইচ্ছা প্রকাশ করছি এবং সেক্ষেত্রে আপনাদের সবাইকে পাশে পাওয়ার আশা প্রকাশ করছি। তো ভাই, আমরা এই স্বাধীন সংবাদের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী শুধু ঢাকায় শেষ করবো না, ঢাকায় শুরু করলাম। আমরা বিভিন্ন জেলায় যারা অ্যাক্টিভ আছেন তারা যদি ইচ্ছা করেন সেই জেলায় আমরা এই অনুষ্ঠান করবো। তো এই পর্যায়ে আমাদের ভাই আহার ভাই আছেন, থেকে আসছেন, উনি যদি কিছু বলেন, নারায়ণগঞ্জ থেকে আসছেন, কিছু বলেন।